সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক প্রেশার ডিজিটাল প্রশিক্ষণের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা স্টিম আয়রন ব্যবহার করার পদ্ধতি শিখব। সুন্দর ও পরিপাটি পোশাকের জন্য স্টিম আয়রন একটি অত্যন্ত দরকারি গৃহস্থালী যন্ত্র। এটি সহজে এবং কার্যকরভাবে পোশাকের ভাঁজ দূর করে, ফলে আপনি পাবেন একদম নতুনের মতো ঝকঝকে পোশাক। তবে এটি সঠিকভাবে ব্যবহার না করলে পোশাকের ক্ষতি হতে পারে বা দুর্ঘটনাও ঘটতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব স্টিম আয়রনের প্রধান অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। তাহলে চলুন শুরু করা যাক। স্টিম আয়রনের প্রধান অংশসমূহ। প্রথমেই চলুন স্টিম আয়রনের প্রধান অংশগুলো জেনে নিই। সোল প্লেট, এটি ধাতব প্লেট যা গরম হয়ে কাপড়ে আয়রন করে। ওয়াটার ট্যাঙ্ক, এখানে পানি সংরক্ষণ করা হয় যা স্টিম তৈরি করতে ব্যবহৃত হয়। স্টিম ভেন্ট, এখান থেকে স্টিম বের হয় এবং পোশাকের ভাঁজ সরাতে সাহায্য করে। থার্মোস্ট্যাট ডায়াল, এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। স্প্রে বাটন, পোশাকে পানি ছিটিয়ে আয়রন সহজ করতে সাহায্য করে। স্টিম কন্ট্রোল বাটন, স্টিমের মাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। পাইলট লাইট, আয়রন গরম হওয়া এবং প্রস্তুত হওয়ার সংকেত দেয়। হ্যান্ডেল, সহজে ধরার জন্য ব্যবহৃত হয়। পাওয়ার কর্ড, স্টিম আয়রনে বিদ্যুৎ সরবরাহ করে। স্টিম আয়রন ব্যবহারের পূর্বে নিরাপত্তা ও প্রস্তুতি গ্রহণ করা। স্টিম আয়রন ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করুন। অ্যাপ্রন এবং মাস্ক পরিধান করুন। নন স্লিপারি জুতা পরিধান করুন। পাওয়ার কর্ড এবং প্লাগ ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। স্টিম আয়রন চালানোর নিয়ম। এখন আমরা শিখব কিভাবে স্টিম আয়রন সঠিকভাবে ব্যবহার করবেন। পোশাক প্রস্তুত করুন। পোশাকের লেভেল দেখে উপযুক্ত তাপমাত্রা নির্ধারণ করুন। সঠিক স্থানে রাখুন। সমতল এবং তাপ প্রতিরোধী আয়রন বোর্ড ব্যবহার করুন। পাওয়ার সংযোগ, স্টিম আয়রন সংগ্রহ করুন। পাওয়ার কর্ড সঠিকভাবে প্লাগ ইন করুন এবং পাওয়ার অন করুন। ডিস্টিল বা ফিল্টারকৃত পানি দিয়ে ওয়াটার ট্যাঙ্ক পূর্ণ করুন। স্টিম কন্ট্রোল বোতাম দিয়ে স্টিমের মাত্রা নির্ধারণ করুন। পোশাকের উপর আয়রন ধীরে ধীরে সামঞ্জস্য রেখে চালান। কঠিন ভাঁজের জন্য স্টিম ব্যবহার করুন এবং স্প্রে বোতাম চাপুন। পোশাকের ফাইবার সুরক্ষিত রাখতে সর্বদা উপর থেকে নিচের দিকে আয়রন করুন। স্টিম আয়রনের নজল থেকে স্টিম ছাড়ুন এবং সরাসরি কাপড়ে ধরে রাখুন। আয়রন বন্ধ করে প্লাগ খুলে ফেলুন। ওয়াটার ট্যাঙ্ক খালি করুন। আয়রন সম্পূর্ণ ঠান্ডা হলে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। নিরাপত্তা নির্দেশিকা। স্টিম আয়রন ব্যবহারের সময় এবং পরে নিরাপত্তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করুন। কখনোই আয়রন চালু অবস্থায় ফেলে রাখবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন। স্টিম সরাসরি ত্বকে লাগাবেন না। অতিরিক্ত পানি ব্যবহার করবেন না যাতে লিকেজ না হয়। আয়রন পরিষ্কার করার আগে ঠান্ডা হতে দিন। আজকের ভিডিওতে আমরা শিখলাম স্টিম আয়রনের অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার পোশাককে ঝকঝকে রাখবে। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।